দাগানো বই পড়ে মেডিকেলের চান্স, এই কথাটা আসলে কতখানি সত্য? তো আমরা যদি কোনো মেডিকেলের ভাইয়া বা আপুকে জিজ্ঞেস করি, অথবা তোমার কোনো সিনিয়র যারা মেডিকেলে চান্স পাইছে তাদেরকে যদি জিজ্ঞেস করো যে ভাইয়া মেডিকেলে চান্স পেতে হলে কি করব, সবার আগে তার একটা কথাই বলবে যে দাগানো বইটা ভালো মতো পড়তে হবে। তো এই কথাটার মধ্যে আসলে তার কি বোঝাইছে? তো আমরা এখান থেকে কি ক্যাচটা বা কি জ্ঞানটা এখান থেকে নিব? দাগানো বই জিনিসটা আসলে কি, কিভাবে পড়তে হবে, তো এই সকল জিনিস কিন্তু বুঝতে হবে। তারা যে বলে যে দাগানো বই পড়ার মাধ্যমে তারা মেডিকেলে চান্স পাইছে, তো এই কথার মধ্যে একটা জিনিস কিন্তু অন্ধকারে থেকে যায়। তারা কিভাবে পড়ছে, তারা এইচএসসিতে কেমন পড়েছিল, তো এই সকল জিনিস মিলেই কিন্তু তার এই মেডিকেলে চান্স পাওয়াটা হয়েছে। তো শুধু দাগানো বই বা দাগানো লাইন থেকেই কিন্তু তার এই চান্স পাওয়াটা হয় নাই। তো আমি তোমাদেরকে তিনটা সিনারিও বলি। তো ফার্স্ট সিনারিও হচ্ছে ক্লাস টপার যারা, তারা তো মনে করো এইচএসসিতে খুব ভালো মতো পড়াশোনা করছে, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোই কি বইয়ের লাইন বাই লাইন সব পড়ছে, ম্যাথ করছে, সব কিছু করছে। তো তার কাছে তো এখন বই পানি ভাত, সে এখন শুধু দাঁড়ানো লাইন পড়লেই কি হবে, তার মেডিকেলের প্রস্তুতিটা হয়ে যাবে। এবং আরেকটা সিনারিও যেখানে হচ্ছে একদম ব্যাক বেঞ্চার যারা পড়াশোনাই করে না, তো এরাও মনে করো কোনোভাবে এইচএসসিতে অর্জন করলো মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তারা এখন প্রস্তুতি নিচ্ছে, তারাও শুধু দাগানো বই পড়ছে, কিন্তু তারা কিন্তু মনে করো চান্স পাওয়ার পসিবিলিটি নেই বললেই চলে, তারা কিন্তু চান্স পাই না। এবং এরপরে আসলো থার্ড যে সিনারিও, সেটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টস যারা, যারা মোটামুটি এইচএসসিতে ভালো পড়াশোনা করছে, পরিশ্রম দিছে, বাট টপার লেভেলে ওইরকম না, বা বা তাদের লেভেলটা একটু তাদের থেকে একটু কম, অ্যাভারেজ স্টুডেন্ট। তো এই অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে একদল মেডিকেলে চান্স পায়, বাট একদল কি হয় না, মেডিকেলে চান্স পায় না। তো এই যারা চান্স পায় এবং যারা চান্স পায় না, এই মনে করো পার্থক্যটা তৈরি হয় কিন্তু অ্যাডমিশন পিরিয়ডে। তো ওই অ্যাডমিশন পিরিয়ডে শেষ যে 2.5 মাস বা 3 মাস সময় পায়, এই সময়টা তারা কিভাবে ব্যবহার করলো, কিভাবে পড়লো, সেই জিনিসটার উপর কিন্তু নির্ভর করে। তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি যে এই শেষ 3 মাসে বা এই 2.5 মাসে আমি বইটা বা দাগানো বইটা আসলে কিভাবে পড়ছি। সবার আগে কমনলি আমরা ক্লাস করি। তো আমিও মনে করো অনলাইনে অথবা অফলাইনে, তোমরা যেভাবে মনে করো পড়াশোনা করো, কোচিংয়ে, সেখানে একটা ক্লাস করলাম। তো ক্লাসে তো বই দাগায়ও দেয়, পড়ায়ও দেয়, বিভিন্ন নিয়ম ট্রিক সব কিছু দিয়ে দেয়, অনেক কিছুই দিয়ে দেয়। তো এরপরেও ফার্স্ট টাইম কি করি, ক্লাস করার পরে দাগানো বইয়ের পিডিএফটা নিয়ে বসি এবং পুরো চ্যাপ্টারটা A to Z ওই পিডিএফ দেখে দাগিয়ে নিই। দাগিয়ে নেওয়ার ফলে কি হয়, আমার কি কি পড়তে হবে, ইম্পর্টেন্ট কোনো টপিকই মিস যাবে না। তো এরপরে আমি কি করতাম, এই দাগানোতে মনে করো 5 থেকে 10 মিনিট লাগতো প্রতিটা চ্যাপ্টার দাগাতে। এরপরে আমি A to Z সবগুলো কি করতাম, রিডিং পড়তাম, প্রতিটা লাইন, দাগানো লাইন না দাগানো লাইন সবগুলো কি করতাম, রিডিং পড়তাম। এবং এই সময়ের মধ্যে যেগুলো দাগানো লাইন ছিল, ইম্পর্টেন্ট গুলো ছিল, সেগুলো আমি কি করতাম, বারবার পড়তাম এবং মুখস্থ করার চেষ্টা করতাম। তাহলে এই দাগানো লাইন তো ইম্পর্টেন্ট, এবং তাহলে আমরা দাগানো ছাড়া লাইনগুলো কেন পড়তেছি? তো এর মধ্যেও কয়েকটা রিজন আছে। ফার্স্ট রিজন হচ্ছে যে দাগানো লাইন থেকে যে তোমার কোয়েশ্চেনটা হবে এটা কিন্তু না, দাগানো লাইন ছাড়াও কোয়েশ্চেন হতে পারে। কারণ সব মনে করো ক্লাসে যে ভাইয়া দাগিয়ে দেয়, বা যে পিডিএফটা থেকে তুমি দাগাচ্ছ, ওখানে যে 100% অ্যাকুরেটলি সব এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ দাগানো আছে, সেটা কিন্তু নাও হতে পারে। এর জন্য তোমার কি করতে হবে, থ্রুলি পড়ে যেতে হবে পুরোটা। এবং অনেক সময় কি হয়, কোনো একটা এমসিকিউ মনে রাখার জন্য তার আগের এবং পরের ইনফরমেশনগুলো ভালো মতো জানতে হয়। ওই জিনিসটা জানলে কি হয়, তুমি একদম মনে করো 2 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যেই তুমি কি করতে পারবা, ওই এমসিকিউর অ্যান্সারটা মনে রাখতে পারবা বা মনে করতে পারবা পরীক্ষার হলে। তো এই জন্য পুরোটা রিডিং পড়তে হবে, তোমার মুখস্থ করার দরকার নেই সব কিছু, তুমি জাস্ট ডাঙানো লাইনগুলো মুখস্থ করো, বাট সবগুলো কি করবা, সবগুলো একটু রিডিং করবা। তো এটা হচ্ছে রিডিং পড়ার মানে স্পেশালিটি বা গুরুত্বপূর্ণ জিনিস। তো ফার্স্ট বার আমি কি করলাম, পুরোটা পড়লাম, দাগানো লাইন দাগানো ছাড়া লাইন সবকিছু পড়লাম। এরপরে আমি কি করতাম, এরপরে জাস্ট দাগানো লাইনগুলো পড়তাম। তো মনে কর প্রথমবার দাগানো লাইন দাগানো ছাড়া লাইন সবকিছু পড়তে আমার 3 ঘন্টা সময় লাগলো, বা মনে করো 4 ঘন্টা সময় লাগলো। এরপরে আমি কি করতাম, আধা ঘন্টা বা 1 ঘন্টায় শুধু দাগানো লাইনগুলো পড়তাম। তো আমার 2 বার পড়া শেষ। এরপরে আমি কি করতাম, এরপরে মনে করো মডেল টেস্ট যা ছিল, মনে করো যে বই ছিল আমার এমসিকিউ এর বই, সেই এমসিকিউ এর বই থেকে মডেল টেস্ট করতাম, অথবা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন ছিল সেগুলো করতাম, সেগুলো করতাম। এরপরে আবার কি করতাম, যে আমি তো এক্সাম ব্যাচে ভর্তি হই বা কোচিংয়ে যারা ভর্তি হবা সেখানে তো এক্সাম দিবাই, তো ওইটাও সলভ করা হয়ে গেল।
তো এই যে কয়েকটা জিনিস সলভ করলা, তো এই সলভ করার মধ্যে তুমি অনেক জিনিস কি করবা, ভুল করবা। মনে করো 50টার মধ্যে তোমার 10টা বা 5-7টা ভুল হলো। তো এই ভুলগুলো আমি কি করতাম, এই ভুলগুলা আমি আমার ওই মেইন বইতে লাল যে মার্কার বা হাইলাইটার যেটাকে বলে, সেটা দিয়ে মার্ক করে রাখতাম। তাহলে বুঝতাম যে এখানে আমার কি হয়েছিল, ভুল হয়েছিল। তাহলে এতে আমার কি লাভ হবে, নেক্সট টাইম যখন আমি আবার রিভিশন দিতে আসব, তখন দাগানো লাইনটা তো পড়বই, এরপরে কি হবে, জাস্ট হাইলাইট করা যে লাল কালি দেওয়া যেটা আছে সেটা আমি পড়বো। এবং এতে ফাইনালি যখন আমি রিভিশন দেব, তখন আমার একটা হেল্প হবে। তখন প্রতিটা চ্যাপ্টার মনে করো আমাকে 5 থেকে 10 মিনিটের মধ্যে পড়তে হবে। তখন তুমি জাস্ট পৃষ্ঠা উল্টাতে হবে। তখন কি করবা, একদিনে যখন পুরো একটা বই পড়তে হবে, তখন জাস্ট এই যেটা তোমার ভুল হয়েছে, শুধু ভুল করা, এই মার্ক করা, হাইলাইট ওয়ার্ড যেগুলো আছে সেগুলো তোমার পড়বা। তাহলে এইভাবে কিন্তু তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে একদম পুরো অ্যাডমিশন পিরিয়ড। এইভাবে যদি তুমি সবগুলো চ্যাপ্টার পড়ো, ইনশাল্লাহ কোনো এমসিকিউতে কি হবে না, বই থেকে যদি কোনো এমসিকিউ আসে সেগুলো কখনোই আটকাবে না, সবগুলো তুমি ইনশাল্লাহ পারবা। আর এভাবে যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ আমি চান্স পেয়েছি, এরকম আরো যারা পড়াশোনা করছে সবাই চান্স পেয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে দাগানো বই পড়লেই মেডিকেলে চান্স, এই জিনিসটার মধ্যে কি কিছু কথা লুকানো আছে, যে কিভাবে পড়তে হবে, এইচএসসিতে তুমি কেমন পড়েছো, সব কিছু মিলিয়ে কিন্তু এই জিনিসটা। তো আমি আমার প্রসেসটা বললাম, তো এই প্রসেসটা তোমরাও ট্রাই করতে পারো, ইনশাল্লাহ কাজে দিবে। তো বেস্ট অফ লাক, তোমাদের সাথে আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।